বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা আপনাদের সামনে রাখছি। প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আমরা একটা সমন্বিত ভারতীয় আগ্রাসনের মুখোমুখি হয়ে আছি। এই মুহূর্তে আমাদের ছাত্র জনতা, ওলামা, সেনা, সর্বস্তরের বাংলাদেশি নাগরিকদের সীসা ঢালা প্রাচীর হয়ে ঐক্যবদ্ধ থাকা দরকার। সীসা ঢালা প্রাচীরের মতো এই ঐক্যই আমাদের বাংলাদেশকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অনুগ্রহে রক্ষা করবে। এটা যেন আমরা যেটা এখন দেখতে পাচ্ছি, আমাদের পেছনে ইসরায়েল, ভারত, আমাদের দেশের ভিতরে যারা মীর জাফর বা যারা তাদের বি টিম রয়েছে, এরা এই সময়টাকে বাংলাদেশকে বিপর্যস্ত করার জন্য ব্যবহার করতে চাইছে। সকলেই সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। মার খেয়ে আক্রান্ত হয়ে রক্ত ঝরিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আগে আল্লাহ তাআলার হুকুম পালন করে ইসলামের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশ রক্ষার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কঠিনভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে ডক্টর ইউনূসের নেতৃত্বে। সকল স্বার্থ ত্যাগ করে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই, কোনো সন্দেহ নেই। ভারত যুদ্ধের ঘোষণা আল্লাহ তাআলাই দিয়ে রেখেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এর অর্থ হলো এই যুদ্ধের সাথে আল্লাহ তাআলা আছেন, তার সহযোগিতা আছে এবং তিনি এর রূপকার। আল্লাহ তাআলা আছেন, তার সহযোগিতা আছে এবং তিনি এর রূপকার, এর পরিকল্পক এবং এর পরিণতির তিনি একমাত্র ব্যবস্থাপক। সবকিছু তার হাতে। সেদিকে দেশটি এগুচ্ছে। যত বড় সংকটে আসুক না কেন, ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ, আমরা বিজয়ী হব। এখন আমাদের ক্ষমতার দ্বন্দ্ব করার সময় নয়, এখন যুদ্ধের সময়। আমরা অলরেডি যুদ্ধে আছি। বিভিন্ন ধরনের যুদ্ধ আমাদের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয়েছে। এই সময়ে যারা ক্ষমতার জিগির তোলে তাদের বর্জন করুন। রয়ের বি টিম দেশটাকে আবার ভারতের আগ্রাসনের শিকার করে ফেলছে, ভারতের হাতে তুলে দিতে চাচ্ছে। কিছুতেই এটা হবে না। যারা এই কাজ করবে, ভারত বন্ধু যারা, তারা জাহান্নামী। যেহেতু ভারত বিরোধী যোদ্ধারা জান্নাতি সহিহ হাদিসে রয়েছে, তাহলে ভারতের পক্ষ নিয়ে যারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা কি? অবশ্যই তারা জাহান্নামী, তারা জাহান্নামে যাবে। তো আপনারা অভিশপ্ত জাহান্নামীদের সাথে ঐক্যবদ্ধ হবেন না, সংঘবদ্ধ হবেন না। তাহলে তাদের অভিশাপ আপনাদেরকে বহন করতে হবে। তাদের অভিশাপ বহন করে দুনিয়াও হারাবেন, পরকালও হারাবেন, জান্নাত হারাবেন, জাহান্নামী হবেন। তাদের অভিশাপ আপনাদেরকে বহন করতে হবে। তাদের অভিশাপ বহন করে দুনিয়াও হারাবেন, পরকালও হারাবেন, জান্নাত হারাবেন, জাহান্নামী হবেন, দুনিয়াও পাবেন না। অতএব কোন অভিশপ্ত জাতির, মুসলিম হত্যাকারীরা অভিশপ্ত, আমি বহুবার বলেছি। সূরা আন-নিসার 93 নম্বর আয়াতের বরাত দিয়ে বলেছি। তো সেই অভিশপ্তদের পক্ষে কেউ যাবেন না। তারা যত বড় শক্তিশালী হোক,
অভিশাপ টানা কোনো দল, কোনো গ্রুপ, কোনো দেশ, কোনো জাতি কখনো সফল হয় না। আপনাদেরকে আমি বারবার বলেছি, ওমাইয়াল আনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা, আল্লাহ যাকে অভিশাপ দেবে তাকে বিজয় দানকারী, সাহায্য দানকারী তুমি কাউকেই খুঁজে পাবে না। বাস্তবে তাদের সাহায্যকারী কেউ নেই। যতই তারা ভাবছে, দেখছে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ সাহায্যকারী আছে, কিন্তু আসলে কোনো কাজে আসবে না, কাউকেই খুঁজে পাবে না। বাস্তবে তাদের সাহায্যকারী কেউ নেই। যতই তারা ভাবছে, দেখছে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ সাহায্যকারী আছে, কিন্তু আসলে কোনো কাজে আসবে না। যখন আল্লাহ ধরবেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। তোমার রব যখন কোনো জনপদকে পাকড়াও করেন, তার পাকড়াও অত্যন্ত কঠিন। তিনি তখন আর তাদেরকে ছাড় দেন না, ধ্বংস করে ফেলেন। প্রিয় বাংলাদেশী, বাংলাভাষী ভাই বোনেরা, বাংলাদেশের নাগরিক বন্ধুরা, অবশ্যই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা, অখণ্ডতা রক্ষা, স্বাধীনতা রক্ষা, এটা হলেই আমাদের বাকি সব রক্ষা হবে। ধর্ম রক্ষা হবে, ঈমান রক্ষা হবে, দেশ রক্ষা থাকলে আমাদের পরিবার রক্ষা হবে, আমাদের সম্পদ রক্ষা হবে, আমাদের জান রক্ষা হবে, আমাদের যা কিছু রক্ষা করতে হয়, আমাদের ইজ্জত, আবরু, সম্ভ্রম, আমাদের সবকিছু আমরা রক্ষা করতে পারবো। কিন্তু দেশ যদি অরক্ষিত হয়ে যায়, দেশ যদি বিপর্যস্ত হয়ে যায়, কিছুই আর রক্ষা করা সম্ভব হবে না। বর্তমানে গ্লোবাল পলিটিক্সে যারা গ্লোবাল খেলোয়াড়, তারা